সংকট আমরা দেখেছি বিগত সময়ে এই ধরনের ঘটনা ঘটলে কিন্তু ভেন্যু পরিবর্তন করে দেওয়া হয়। আমরা আবেদন জানানোর পরেও আমাদেরকে ঘুরে ফিরে আমাদের যে মৃত্যুপাত ভারত, সেই ভারতই আমাদের খেলতে বলা হচ্ছিল, যেই কারণে নিরাপত্তা সংকটের কারণে বাংলাদেশকে খেলতে দেওয়া হলো না। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ভারতীয় আধিপত্যবাদের যে প্রত্যেকটা লেয়ার আপনারা দেখতে পাচ্ছেন, সেই সবগুলোর বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। প্রিয় ভাইরা, আমাদের যে লড়াই, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমাদের যে লড়াই, এই লড়াইয়ের সিপাহসালার উসমান হাদি আমাদেরকে যেই পথ দেখিয়েছে, আমরা সেই পথে এই লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আপনারা জানেন ভারত হয়ে উঠেছে আমার দেশের খুনিদের আশ্রয় কেন্দ্র। আপনারা দেখেছেন জুলাই গণহত্যার যে আসামি খুনি মাদার অফ মাফিয়া, খুনি হাসিনা সহ গণহত্যার দায়ে অভিযুক্ত প্রত্যেকটা খুনিকে আশ্রয় দিয়েছে ভারত। এবং আমরা এটাও শুনতে পাচ্ছি আমাদের সকলের প্রাণের স্পন্দন ওসমান হাদিকে তারা হত্যা করেছে। এই হত্যাকাণ্ডের সাথেও প্রত্যক্ষ পরোক্ষভাবে ভারতই জড়িত। আমরা আজকের সমাবেশ থেকে ওসমান হাদির কণ্ঠে বলতে চাই, ভারতীয় আধিপত্যবাদের সাউয়া ছিঁড়ে গেলাম ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সামনে নির্বাচন, এই নির্বাচনকে সামনে রেখে গতকালকে রাষ্ট্রের পুলিশ বাহিনী, আমরা বলবো সমগ্র পুলিশ বাহিনী নয়, বরং যে অংশ জুলাইতে গণহত্যা চালিয়েছে এবং যাদের জুলাই থেকে আমাদের উপরে কোপ, সেই কুলাঙ্গার বাহিনী জুলাইয়ের সৈনিকদের রাস্তায় দেখিয়েছে, আপনারা দেখেছেন। এবং আমাদেরকে এটাও শুনতে হয়েছে এক কুলাঙ্গারের মুখে বলতে যে আয় আয় হাতির লাশ নিয়ে যা। এবং এই সমস্ত রাষ্ট্রীয় পেটাও বাহিনীকে পেট্রোনাইজ করেছে ইন্টারিম। আপনারা দেখেছেন, আমরা বারবার বলার পরেও সারাদিন তো মেরেছে, সন্ধ্যার পরেও সেই জুলাইয়ের কায়দায় সাউন্ড গ্রেনেড দিয়ে হামলা করেছে। আমরা স্পষ্ট বলতে চাই, গতকালকে যারা যারা হামলা করেছে প্রত্যেকের ছবি ভিডিও স্পষ্ট প্রমাণ রয়েছে। এই প্রত্যেককে চিহ্নিত করে বিচার আওতায় আনতে হবে। তবে এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, আমরা কিন্তু গতকাল কি চিহ্নিত করে দিয়ে এসেছি পুলিশের কর্মকর্তাদের কাছে। সেখান থেকে আমরা জানতে পেরেছি 3 জনকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তবে শুধুমাত্র বরখাস্ত করলে আমরা ক্ষান্ত হচ্ছি না, তারা যে অপরাধ করেছে এই অপরাধকে রাষ্ট্রীয় আইনে বিচারের মুখোমুখি করতে হবে। আমাদের গ্রাম মঞ্চের ভাইয়েরা যেই কারণে যমুনার সামনে গিয়ে বসতে বাধ্য হয়েছে, ওসমান হাদি হত্যার ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত করার বিষয়টা আমরা এখান থেকে বলতে চাই, অবিলম্বে ইনকিলাব মঞ্চের দাবি মেনে নিতে হবে। ইনকিলাব মঞ্চে মেনে নিতে হবে, ওসমান হাদি হত্যার বিচার করতে হবে, ভারতীয় আধিপত্যবাদের শিকড় ভেঙে চুরমার করতে হবে। প্রিয় ভাইরা, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আমাদের এই আজকের সমাবেশে আমরা এখন শুরু করব। আমাদের সমাবেশে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছেন ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াজুল ইসলাম যুবা। গতকাল পুলিশ লীগের হামলায় আহত হওয়া ইনকিলাব মঞ্চের সদস্য রিয়াজুল ইসলাম যুবা। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আপনাদের কণ্ঠ কি থেমে গেছে? ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ। আমি একটা আহ্বান নিয়ে এসেছি। গতকাল আমাদের 5 জন ভাইকে যখন যমুনার ভেতরে আটকে রাখা হয়েছিল, আমি যুবা সহ 4 জন আমাদেরকে তাদের অবস্থা জানার জন্য, আমরা যখন ভেতরে প্রবেশ করতে চাই তখন 2-3টা ব্যারিকেড আমরা ক্রস করে অনেক দূরে এগোনোর পরে এসএসএফ
সময় যে যৌথ বাহিনী ওখানে ছিল তারা আমাদেরকে আটকে দেয় এবং তারা আমাদেরকে টেনে এসে জুমা শান্তা আমাদের যে বোনেরা রয়েছে আমরা যে দুজন ছিলাম আমাদেরকে টেনে এসে আনতে থাকে, আমাদেরকে অনবরত আঘাত করতে থাকে গলায়, পিঠে, মাথায় এবং পায়ে পায়ে বসে থাকে। এবং আমরা এটা যখন লাইভে গিয়ে প্রচার করার চেষ্টা করি, হিন্দুদের কুলাঙ্গাররা, যৌথ বাহিনীর কুলাঙ্গাররা আমাদের 4টা ফোন ছিনতাই করে নিয়ে গেছে, যে ফোনগুলো এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। একটা রাষ্ট্রের বাহিনী ফোন ছিনতাই করে, একটা রাষ্ট্রের বাহিনী হচ্ছে ফোন ছিনতাইকারী। আমি কালকে আপনারা ছাত্রজনতার গণপ্রতিরোধ দেখেছেন, খালি হাতে তারা যে প্রতিরোধ করে তুলেছে, খালি হাতে তারা যে গণপ্রতিরোধ করে তুলেছে, তাদেরকে আপনারা যদি কঠোরভাবে অবস্থান করতে বাধ্য করেন, আপনাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আপনাদের চিহ্ন পাইতে গেলে মার্কিন থেকে প্রত্নতত্ত্ব মিলেও গবেষণা করে আপনাদের চিহ্ন খুঁজে পাওয়া যাবে না। আমরা আরো একটা বিষয় হুঁশিয়ার করে বলে দিতে চাই, আমাদের যে হাজি ভাইয়ের যে হত্যার যে বিষয়টা, এখানে তারা চালাকি করার চেষ্টা করছে। তারা ছোট মাছ ধরে তাকে মাস্টার মাইন্ড বানিয়ে আমাদেরকে চোখে ধুলো দিয়ে তারা এটাকে চাপিয়ে দিতে চাচ্ছে আমাদের উপর। কিন্তু আমি বলতে চাই, ছাত্র জনতা এখন আর বোকা নেই। আমরা সেই রাজক দলদেরকেই চাই যারা মাস্টার মাইন্ডের হত্যাকাণ্ডে, তাদেরকে জনগণের সামনে প্রকাশ করতে হবে এবং এই ন্যায় বিচার পূর্ণ করতে হবে। এবং আমাদের দাবি যেটা, জাতিসংঘের অধীনে হাজি ভাইয়ের হত্যাকাণ্ডের তদন্ত নিশ্চিত করতে হবে। রক্ত যখন আমরাই দিয়েছি, আঘাত যখন আমরাই খেয়েছি, তখন ন্যায় বিচার নিশ্চিত আমরাই করব। শুরু যখন আপনারা করছেন শেষটা আমরাই করব। শুরু যখন আপনারা করেছেন শেষটা আমরাই করব। আমরা জানি এটা যে এই রাষ্ট্র, এই উপদেষ্টা মহল, এই উপদেষ্টা মহলের নিয়ন্ত্রণে এই রাষ্ট্রের আইন, প্রশাসন, বিচার যেটাই বলেন তাদের নিয়ন্ত্রণে নেই। তাদের নিয়ন্ত্রণে এই রাষ্ট্রের প্রশাসনের নিয়ন্ত্রণ চলে গেছে আবার দিল্লিতে। সুতরাং দিল্লি থেকে কিভাবে সেগুলো উপরে ফেলতে হয় তাও ছাত্র জনতা জানে। সুতরাং ভয় দেখিয়ে, খুন করে, আঘাত করে আমাদেরকে দমিয়ে দেওয়া যাবে না। আবারও বলতে চাই, শুরুটা আপনারা করেছেন, শেষটা আমরাই করব, ন্যায় বিচার আমরা নিশ্চিত করব। ইনকিলাব জিন্দাবাদ। আমরা একটু সাইড দিয়ে আর একটু